আরে তোমরা কি ভাবছো আমি কিভাবে এই একটা আঙুলে তুড়ি দিয়ে কি করে ঘরটা পরিষ্কার করে ফেললাম? না গো, এত সহজে তো আর ঘর পরিষ্কার হয় না। এর পেছনে প্রচুর স্ট্রাগল থাকে। বিশেষ করে তোমরা যারা নিজেদের ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো, তোমরা তো সেটা ভালোই জানবে। হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি গো। তবে কিছুদিন আগে আমি না ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই বেনারস থেকে আসার ব্লগে তোমরা দেখলে না যে আমি শরীরটা খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। তো তারপর ওখান থেকে এসে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আর কিছুই ঘরে সেরকম করতে পারিনি। মানে এই কয়দিন যে ছিলাম না আমি বাড়িতে, তো কোথাও যাওয়ার আগে তো তোমরা জানোই ঘরের অবস্থা কেমন হয়ে থাকে, বিশেষ করে বাঙালিদের। ও সেরমই অবস্থা একটা করে গেছিলাম, ঘরটা খিচুড়ি পাকিয়ে। তারপর ওখান থেকে এসে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আমার বাবা মা এসে আমাকে ও বাড়িতে নিয়ে যায়। ও বাড়িতে 2 দিন কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরি। আর আমি বাড়িতে ছিলাম না মানে আমার বড় ছিল না, সেও আমার সাথে ও বাড়িতেই ছিল। তো দুজনের যেহেতু কেউই বাড়িতে ছিলাম না, আর ঘরটা সেরকম পরিষ্কার করা হয়। তো বাড়ি ফিরেই আগেই আমি শুরু করে দিই এই ঘরটাকে পরিষ্কার করতে। তাহলে চলো আমি ঘর পরিষ্কার করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করতে থাকি। জানো তো, কিছুদিন পরপরই না আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে। এই যেমন ধরো জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা, আর সব থেকে বেশি আমি কষ্ট পাই যখন পায়ের ওই পেশি কামড়ায়। তোমাদের যাদের এই রোগটা আছে তোমরা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে জিনিসটা। তো তাই জন্য এবার আমি ভেবেছি এবার থেকে আমি একটা হেলদি রুটিন মেনটেন করে চলবো। এই যেমন ধরো টাইমে স্নান করা, টাইমে খাবার খাওয়া, আর সেই খাবারটা অবশ্যই যেন হেলদি খাবার হয়। আর সব থেকে আমার যেটা চেঞ্জ দরকার, আমি নিজে মনে করি যে ঘুমের আমার একদম টাইম টেবিল নেই। আমি না ঘুমোতে ভীষণ ভালোবাসি, আমি যখন তখন ঘুমিয়ে পড়তে পারি। আমি ঘুম থেকে উঠিও অনেকটাই দেরিতে, এই যেমন ধরো 7:30 8টা তো বেজেই যায়। তারপর উঠে অনেকক্ষণ না খেয়ে থাকি, ভাবি স্নান করে পুজো দিয়ে খাবো। তো সেই হিসেবে অনেকটা খালি পেটে থেকে যায়, যার ফলে শরীরে এখন এত রকম সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমি কিন্তু আগে এরম ছিলাম না। আমি বিয়ের আগে মানে বাবার বাড়িতে থাকতে আমি অনেক সকাল সকালই ঘুম থেকে উঠতাম। তারপরে বাড়ির সমস্ত বাসি কাজ যেগুলো আমার দায়িত্বে ছিল সেগুলো সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে সকাল সকালই খেয়ে নিতাম। কিন্তু এখানে বর আর শ্বশুরবাড়ির আশকারায় যেটা আমার একদম বদ অভ্যেসে পরিণত হয়ে গেছে। কাজের সূত্রে আমার বর তো সেই সকালে বেরিয়ে যায়, তারপর সারাদিন গিয়ে রাত্রেবেলায় বাড়ি ফেরে। তো ও চাই সকালে জলখাবারটা আমি যেন ওর সাথে খেয়ে নিই। তো আমি এবার থেকে ভেবেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, মানে সূর্য ওঠার আগে। তারপর আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপর ওর সাথে জলখাবারটা খেয়ে নেব। পুজো দেওয়ার পর খেলে না মনটা একটা আলাদাই শান্তি লাগে। আমি জানি অনেকেই হয়তো বলবে যে এটা কোনো ব্যাপার না, ভগবান বলেনি আমাকে না খেয়ে পুজো দাও। কিন্তু বিশ্বাস করো, আমি কেন কি জানি মন থেকে হয়তো সেটা পারি না। সবসময় চাই যে আগে প্রভুকে দেব, তারপর আমি সেবা করব। আর একটা কথা তোমাদের বলে রাখি, ওই যে এর আগের ভিডিওতে তোমাদের বললাম না যে আমার ননদ প্রেগনেন্ট। ভগবানের আশীর্বাদে আমার ননদের খুব সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে অনেক বড় হতে পারে। তো এখন ওই যে ননদের বাড়িতে গেছে আমার শাশুড়ি মা। তো সংসারে এখন সমস্ত দায়িত্বই বলতে গেলে আমার ওপর। তো আমি না চাইলেও এখন আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে, আর সমস্ত কাজ সেরে রান্না করে পুজো করে সব কিছু আমাকেই সামলাতে হবে। আর এখন যেহেতু ভালোই গরম পড়ে গেছে, তো ওই দুপুরবেলা অবধি রান্না করতে না একদম ভালো লাগে না। তাই আমি ভেবেছি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে সকাল সকালই রান্নাবান্নাটা সেরে নেব। শাশুড়ি মা বাড়িতে থাকলে যদিও আমার ওপর সেরম কোনো দায়িত্ব থাকে না। ওই আমি যদি আগে স্নান করে নিই তাহলে আমি পুজো দিয়ে নিই, আর মা যদি আগে স্নান করে নেয় তাহলে মা পুজো দিয়ে নেয়, তারপর আমাকে সবজিপাতি কেটে দেয়, আমি তখন রান্না করে নিই। এইভাবেই আমরা অল্টার করে থাকি। আর এখন যেহেতু তিনি নেই, তো আমাকে এখন তো করতেই হবে, কিছু করার নেই। আমার শ্বশুরমশাই, আমার বর সবাই যদিও ভীষণই হেল্পফুল, আমাকে সবাই টুকিটাকি সমস্ত কাজই সাহায্য করে থাকে। এই যেমন ধরো বাবাকে বললে বাবা আমাকে সবজিগুলো কেটে দেয়, আমাকে রুটি ভাজতে দেখলে আমার বড় আমার সাথে চলে এসে রুটিগুলো ভেজে নেয়। তো সবাই আমাকে টুকটাক হেল্প করেই থাকে। তবে ওই যে আগেই বললাম
আমার বর সেই সকালে বেরিয়ে যায়, তারপর সারাদিন গিয়ে রাত্রেবেলায় বাড়ি ফেরে। আর কর্মসূত্রে তো সে একজন এমআর। আর তোমরা যারা এমআর আছো তারা তো জানোই এই গরমের মধ্যে রৌদ্রে এই প্রান্ত থেকে ও প্রান্ত কীভাবে ছুটে বেড়াতে হয়। তো আমি আর চাই না সে বাড়িতে এইসব সংসারের কাজে কোনো কিছু হাত লাগাক। তবে সে অনেক আমাকে হেল্প করে দেয়, তবে আমি যতটা পারি চেষ্টা করি নিজেই করে নেওয়ার। আর ঈশ্বরের আশীর্বাদে আমি সব কিছুই মোটামুটি পারি। আর যদিও কোনো কিছু আমি না পারা হয়ে থাকি, তো আমি চেষ্টা করি দুই মায়ের কাছ থেকে সেগুলো শিখে নেওয়ার। তোমরা তো অনেক ভিডিওতেই আমার বাবার বাড়ির সবাইকে হয়তো দেখেছো, যেমন আমার বাবা মা, দাদা বৌদি, আমার মামাতো বোনেরা, প্রায় সবাইকেই হয়তো তোমরা চেনো। কিন্তু আমার শ্বশুরবাড়ির সেরম কাউকেই তোমরা চেনো না, কারণ সবাই তো ক্যামেরা পার্সন হয় না। তো তারা খুব একটা পছন্দ করে না ক্যামেরার সামনে এসে ভিডিওতে কিছু বলতেও তারা পারে না, কমফর্টেবল ফিল করে না। তাই হয়তো আমার ভিডিওতে আমার শ্বশুরমশাই ছাড়া তোমরা সেরম কাউকেই দেখতে পাও না। তবে আমার শাশুড়ি মা, ননদ, নন্দাই, আমার কাকা শ্বশুরের বাড়ির সবাই, পিসি শাশুড়িরা, আমার যে সমস্ত দেওররা রয়েছে তারা সবাই ভীষণ ভালো আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমিও চেষ্টা করি সবাইকে নিয়ে চলার। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারাটা জীবন এইভাবেই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাইকে ব্যালেন্স করে একসাথে আগলে রেখে হাসি মুখে চলতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর গোছানো কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়ে তো আমার ঘরটা তোমাদের কেমন লাগছে। প্রত্যেকটা মেয়ের কাছেই তো তার ঘর মানে স্বপ্নের ঘর, তো আমার কাছেও তাই। আমার ঘর তো আমার কাছে বরাবরই ভীষণই পছন্দের। তোমাদের কেমন লাগছে একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কিন্তু। তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।